711 সালে মোহাম্মদ বিন কাসিমের পাকিস্তানের সিন্ধু প্রদেশ জয়ের পর অফিসিয়ালভাবে ভারত উপমহাদেশে ইসলামের আগমন ঘটে। যদিও এটা সত্য যে মোহাম্মদ বিন কাসিমের আগে থেকেই ভারত উপমহাদেশে মুসলিমরা বাস করতেছিল। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালে দক্ষিণ ভারতের শাসক চেরামান পেরুমল ইসলাম ধর্ম গ্রহণ করেন। আরব বণিকদের থেকে চন্দ্র দ্বিখণ্ডিত হবার খবর জানার পরে তিনি মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন। প্রায় 17 দিন মক্কায় থাকার পর মাতৃভূমি ভারতে ফেরার পথে তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী কেরালার স্থানীয় অধিবাসী এবং আরব বণিকরা ভারতের বুকে প্রথম মসজিদ নির্মাণ করে। 630 সালে মক্কা বিজয়ের 1 বছর আগেই আরবের বাইরে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে মসজিদ নির্মাণ হয়। অর্থাৎ ইসলামের শুরুর যাত্রা থেকেই ভারতের অধিবাসীরা ইসলামকে সাদরে গ্রহণ করে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলাম ভারতে প্রবেশ করে এবং ইসলামের শাসন কেন ভারতে প্রতিষ্ঠিত হয়। ইসলাম ধর্ম গ্রহণের পূর্ব থেকেই আরবরা ছিল ব্যবসায়ী জাতি। ইসলাম গ্রহণের পর তারা আরও সৎ এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা শুরু করে। সেই সময়ে আরবের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়া এবং ভারত থেকে মশলা নিয়ে যেত ইউরোপে। শীতপ্রধান দেশ ইউরোপে যেহেতু মশলা উৎপাদন হতো না, তাই সেই সময়ের শক্তিশালী রোমান সাম্রাজ্যকে নির্ভর করতে হতো এই আরব বণিকদের উপর। যেহেতু সেই সময় সুয়েজ খাল ছিল না, তাই দক্ষিণ পূর্ব এশিয়ার সকল পণ্য প্রথমে আরবের বন্দরে আসত, তারপর সেই পণ্য সিরিয়া হয়ে পৌঁছাত ইউরোপে। আর এই বাণিজ্য পথে ব্যবসার কারণে প্রাচীনকাল থেকেই ভারতের সমুদ্র তীরবর্তী স্থানে আগমন ছিল আরব বণিকদের। সেই সময়ে ভারতে বর্ণবাদ ছিল একেবারে চরমে। বর্তমানকালে ভারতে ইসলামোফোবিয়া যতটা চরম পর্যায়ে, ঠিক অনেকটা সেই রকম। ব্রাহ্মণদের অত্যাচারে সাধারণ ভারতীয়দের জীবন ছিল বিভীষিকাময়। আর এই সময়ই তারা দেখতে পায় যে আরব বণিকরা এবং তাদের দাসরা একসাথে খাওয়া দাওয়া করে, এমনকি ধর্ম পালন করে একসাথে। কৌতূহলবশত সর্বপ্রথম তারা জানতে চায় ইসলাম সম্পর্কে। যখন তারা জানতে পারে ইসলাম ধর্মে নেই কোনো জাতপ্রথা, এই ধর্মে সকল মানুষ এক সমান, তখন দলে দলে এই সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে এই ধর্মান্তরিত হওয়াটা সেই সময়ের ভারতের শাসকদের কাছে তেমন মাথা ব্যথার ছিল না, কারণ ধর্মান্তরিত ব্যাপারটা ছিল তাদের কাছে বিচ্ছিন্ন ঘটনা। আর যারা ধর্মান্তরিত হচ্ছিল তারা প্রায় সবাই ছিল তাদের চোখে নিচু জাতের। আর এভাবেই কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্র রাজ্যের সমুদ্র তীরের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে। 636 সালে পারস্যে সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং সাসানীয়রা জাগ্রস পর্বতমালার পূর্ব দিকে আশ্রয় নেয়। সাম্রাজ্য পতনের কিছুদিন পরই বিদ্রোহ করে পরাজিত সাসানীয়রা। বিদ্রোহ দমন করতে 637 সালে হাকাম বিন আমরের নেতৃত্বে মাকরানে মুসলিম বাহিনী রওনা দেয়। আর এই সময় সাসানীয়রা সিন্ধুর হিন্দু ব্রাহ্মণ রাজা চাচকে বলে তাদেরকে সাহায্য করতে। সাসানীয়রা পালানোর সময় বিপুল সম্পদ নিয়ে পালিয়েছিল, তাই ধারণা করা হয় সম্পদের বিনিময়ে হয়তো রাজা চাচ তাদেরকে সাহায্য করতে রাজি হয়। যুদ্ধে সাসানীয় এবং সিন্ধের বাহিনী পরাজিত হয়। যুদ্ধের পর মুসলিম বাহিনীর হাতে প্রচুর ভারতীয় যুদ্ধের হাতি এবং সিন্ধুর সৈন্য আটক হয় এবং মুসলিমরা বুঝতে পারে কোনো ধরনের শত্রুতা ছাড়াই সিন্ধের রাজা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আর এতে ক্রোধের বশবর্তী হয়ে বাহরাইনের গভর্নর উসমান বিন আবি আল-আস তার ভাই আল হাকামকে দায়িত্ব দেন ভারতে নৌ অভিযান পরিচালনা করতে। ওমান থেকে আরব যুদ্ধজাহাজ বর্তমান মুম্বাইয়ের থানে জেলা এবং দেবল বন্দরে অভিযান চালায়। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই মুসলিমরা অভিযান শেষ করে এবং তাদের এই অভিযান সম্পর্কে খলিফা উমারের কাছে পত্র পাঠানো হয়। খলিফা উমার তাদের এই অভিযান শোনার পর উসমান বিন আবি আল-আসকে বাহরাইনের গভর্নর থেকে বরখাস্ত করেন, কারণ খলিফা উমারকে না জানিয়েই এই অভিযানটি পরিচালনা করেছিল বাহরাইনের গভর্নর। খলিফা উমার অঞ্চল জয়ের থেকে মানুষের মনে ইমানের জয় আনতে বেশি গুরুত্ব দিতেন। 637 সালে এই অভিযানের পর প্রায় 70 বছর ভারতে আর কোনো ধরনের অভিযান হয়নি। এই 70 বছরে খিলাফত চলে যায় উমাইয়াদের হাতে। 705 সালে উমাইয়া খিলাফতের দায়িত্ব নেন খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল আল মালিক। খলিফা আল ওয়ালিদের সময় মুসলিমরা একই সময়ে 3টি ফ্রন্টে বিজয় লাভ করে। এই সময়ে পশ্চিম দিকে আফ্রিকার গভর্নর মুসা ইবনে নুসাইরের সেনাপতি ইতিহাস বিখ্যাত বীর তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিমরা মরক্কো, স্পেন, পর্তুগাল সহ ফ্রান্সের ভিসিগত সাম্রাজ্য জয় করে। অপরদিকে খলিফা আল ওয়ালিদের ভাই
হিসাম ইবনে আব্দুল মালিকের বাহিনীর সাথে বাইজেন্টাইন বাহিনীর যুদ্ধ হলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমানা তুরস্কের পূর্ব দিক থেকে আরও সরে গিয়ে তোরস পর্বতমালার পশ্চিমে চলে যায়। আবার পূর্ব দিকে ইরাক ও ইরানের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের একটি বাহিনী তার সেনাপতি কুতাইবা ইবনে মুসলিমের নেতৃত্বে খোরাসান থেকে চীনের কাশগর এবং তুর্কিস্তান জয় করে। ঠিক এই সময়েই আরেক সেনাপতি মুহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয় ভারতের সিন্ধু জয় করার জন্য। সিন্ধু জয়ের জন্য ইতিহাসবিদেরা দুইটি কারণকে মুখ্য হিসেবে মনে করেন। এর একটি কারণ হল রাজা দাহিরের আমলে সিন্ধের নৌবন্দরগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করত জলদস্যুরা। এই জলদস্যুরা প্রায়ই ইন্দোনেশিয়া এবং বাংলা থেকে আসা খিলাফতের বাণিজ্য জাহাজ লুট করত। অপর কারণটি হচ্ছে পারস্যের সাসানীয় সাম্রাজ্যের বিদ্রোহীরা সিন্ধুকে ব্যবহার করে প্রায়ই মুসলিম অঞ্চলে হামলা চালাত। সিন্ধের রাজা অনেকটা তাদেরকে আশ্রয় দিয়ে এসব হামলার পক্ষে অবস্থান নেয়। আর এই কারণে সিন্ধুর সাথে উমাইয়া খিলাফতের সম্পর্ক ছিল খুবই শীতল। আর সম্পর্কের চরম অবনতি ঘটে যখন বাংলা ও শ্রীলঙ্কা থেকে রওনা হওয়া 8টি জাহাজ সিন্ধের জলদস্যুরা লুট করে। এই জাহাজে পুরুষের পাশাপাশি হজের উদ্দেশ্যে রওনা দেওয়া বাংলা অঞ্চলের মুসলিম নারীরা ছিল। সিন্ধের জলদস্যুরা তাদেরকে দাস হিসেবে বিক্রি করার জন্য জিম্মি করে রাখে। জাহাজ লুট এবং মুসলিমদের আটকের খবর হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছালে তিনি রাজা দাহিরকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। যেহেতু জলদস্যুরা সিন্ধুকেই ঘাঁটি হিসেবে ব্যবহার করত, তাই হাজ্জাজ বিন ইউসুফ চাচ্ছিলেন সিন্ধের রাজা দাহিরের মাধ্যমেই যাতে জিম্মিকৃত মুসলিমদের মুক্তি হয়। কিন্তু রাজা দাহির সরাসরি এই বিষয়ে অস্বীকৃতি জানায় এবং পত্র মারফত এটাও জানিয়ে দেয় যে জলদস্যুরা তার নিয়ন্ত্রণের বাইরে। জলদস্যুদের বিরুদ্ধে রাজা দাহির যেহেতু কোনো ব্যবস্থা নিবে না, তাই জিম্মিকৃত মুসলিমদের মুক্তির জন্য হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া খলিফা আল ওয়ালিদের কাছে ভারত আক্রমণের জন্য অনুমতি চান। খলিফা আল ওয়ালিদ হাজ্জাজ বিন ইউসুফকে ভারত আক্রমণের জন্য অনুমতি দেন। সিন্ধের জলদস্যুদের দমনের জন্য হাজ্জাজ বিন ইউসুফ তার বিশ্বস্ত বুজাইল ইবনে তাহফাকে দায়িত্ব দেন। বুজাইলের নেতৃত্বে 3000 সৈন্য বর্তমান পাকিস্তানের বন্দর নগরী মেরুনে অবতরণ করে। এই বাহিনী জলদস্যুদের আস্তানা হিসেবে পরিচিত দেবল বন্দর আক্রমণ করে। দেবলের জলদস্যুরা আরবের প্রশিক্ষিত বাহিনীর কাছে দ্রুতই ধরাশায়ী হয়ে পড়ে। কিন্তু বুজাইলের এই ছোট বাহিনীর সাফল্য বেশিক্ষণ স্থায়ী ছিল না। রাজা দাহিরের ছেলে জয়শাহ 4000 পদাতিক এবং ক্যাভেলারি বাহিনীর সাথে প্রায় 250 হাতি বাহিনী নিয়ে এসে অতর্কিত আক্রমণ চালায়। ভারতীয় বিশাল আকৃতির হাতির আক্রমণের ফলে বুজাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়াগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এই বিশৃঙ্খলায় একে একে মুসলিম ক্যাভেলারি বাহিনী শহীদ হয়ে যায়। এক পর্যায়ে সেনাপতি বুজাইল তীরের আঘাতে শাহাদাত বরণ করেন এবং মুসলিমদের এই ছোট বাহিনীর পরাজয় হয়। মুসলিমদের এই পরাজয়ের অন্যতম কারণ ছিল ভারতের হিন্দু রাজা দাহিরের প্রতারণা। হাজ্জাজ বিন ইউসুফ তাকে পূর্বে জলদস্যুদের ব্যাপারে জানালে সে জানিয়েছিল তার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল দাহির এই জলদস্যুদের রক্ষা করতে তার ছেলেকেই পাঠিয়েছে যুদ্ধের ময়দানে। দেখা যাচ্ছে রাজা দাহির ছিল তার পিতা চাচার মতোই একজন প্রতারক। দাহিরের এই বিজয় খুব বেশি দিন স্থায়ী হয়নি। খুব শীঘ্রই রাজ্যের মধ্যে অন্তকলহ দেখা দেয়। সিন্ধের আইন শৃঙ্খলার অবনতির ফলে বিভিন্ন আদিবাসী গোত্রের লোকেরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। রাজা চার্চ, যিনি মূলত সিন্ধে রায়চার্চ সাম্রাজ্য স্থাপন করেছিলেন, তার আমলে সিন্ধের যাযাবর অধিবাসীদের জন্য চরম বৈষম্যমূলক আইন করা হয়েছিল। রেশমের কাপড় পরা এবং তলোয়ার বহন করা নিষিদ্ধ করা হয়েছিল জাট অধিবাসীদের জন্য। আর এই আইন বাস্তবায়নের জন্য প্রতিটি জাট সম্প্রদায়ের পরিবার থেকে তার সন্তানদের হোস্টেজ হিসেবে রাখা হতো। কোনো পরিবার আইন অমান্য করলে তার সন্তানকে দাস হিসেবে বিক্রি করে দেয়া হতো। রাজা দাহিরের আমলে অবশ্য নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় চরিত্রহীন রাজা দাহিরের জন্য। রাজা দাহির তার নিজের বোনকে জোরপূর্বক বিবাহ করেছিলেন, অর্থাৎ চারিত্রিক দিক থেকে তিনি কেমন মহাপুরুষ তা সহজেই আন্দাজ করা যায়। প্রজাদের উপর অত্যাচারের ফলে জনগণের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছায়। সিন্ধের বৌদ্ধ আদিবাসী জনগণ সুযোগ খুঁজছিল অত্যাচারী রাজা দাহিরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবার জন্য। 711 সালে খলিফা আল ওয়ালিদের সরাসরি সমর্থনে হাজ্জাজ বিন ইউসুফ আরেকটি বাহিনী গঠন করেন। এইবার তিনি তার জামাতা ফার্সের গভর্নর মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানের জন্য সেনাপতি হিসেবে নিযুক্ত করেন। খিলাফতের মূল বাহিনী থেকে 6000 সিরিয়ার ক্যাভেলারি বাহিনী নিয়ে তিনি রওনা দেন।
প্রতিমধ্যে ইরানের সিরাজ নামক স্থানে আরও ৬,০০০ ক্যামেল মাউন্টেড বাহিনী যোগ দেয় তার বাহিনীর সঙ্গে। এই বাহিনী মাকরানে পৌঁছালে মাকরানের বৃদ্ধ গভর্নর মুহাম্মদ ইবনে হারুন তাকে তার বাহিনী থেকে আরও ৩,০০০ পদাতিক যোদ্ধা দিয়ে সহায়তা করেন। মাকরান থেকে সিন্ধের প্রবেশপথে মোহাম্মদ বিন কাসিমের বাহিনী প্রথমে বেলুচিস্তানের বেলা শহরটি দখল করে। বয়সে তরুণ হলেও মোহাম্মদ বিন কাসিম পূর্বের অভিযানে বুজাইলের মতো ভুল করেননি। অবশ্য অধিকাংশ ইতিহাসবিদদের ধারণা, রাজা দাহির প্রথমবার পেছন থেকে ছুরি মারার পর মুসলিম বাহিনী বুঝে গিয়েছিল ভারতীয় হিন্দু রাজাদের নৈতিকতা অত্যন্ত নিম্ন। এজন্য মোহাম্মদ বিন কাসিম যে কোনো ধরনের অ্যাম্বুশের ব্যাপারে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করেন। 711 সালের 28 অক্টোবর দেবল শহরকে অবরোধের জন্য হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে নতুন যুদ্ধাস্ত্র এবং ক্যাটাপল্ট পৌঁছায়। ক্যাটাপল্ট হচ্ছে বড় বড় পাথর ছুঁড়ে মারার যন্ত্র। প্রাচীনকালে দুর্গের বা শহরের দেয়াল ভেঙে প্রবেশের জন্য এই অস্ত্র ব্যবহার করা হতো। মোহাম্মদ বিন কাসিম এই হামলা করার আগে দুর্গের চারপাশে পরিখা বা গর্ত খুঁড়ে নেন, যাতে বাহির থেকে কোনো বাহিনী এসে ক্যাটাপল্ট নষ্ট করে না দিতে পারে। এরপর শুরু হয় হামলা। প্রায় 7 দিন যাবৎ ক্যাটাপল্ট দিয়ে বোম্বিং করা হয়। 7ম দিনে শহরের দেয়ালের পতনের আগ মুহূর্তে দেবলের জলদস্যুরা দুর্গ থেকে বের হয়ে আসে। কিন্তু মোহাম্মদ বিন কাসিমের কৌশলী তীরন্দাজ বাহিনীর আক্রমণে জলদস্যুরা পালাতে বাধ্য হয়। এর একটু পরেই শহরের দেয়ালের পতন হয় এবং 3 দিক থেকে মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে। শহরে অবস্থিত সকল জলদস্যুরা একে একে মুসলিম বাহিনীর হাতে মারা পড়ে। জলদস্যুদের আস্তানা পুড়িয়ে দেওয়া হয়, মুক্ত করা হয় আটক হওয়া বুজাইলের বাহিনীর সৈন্যদের। আর সদ্য মুক্তিপ্রাপ্ত এই সৈন্যদের দেবল শহরের দায়িত্ব রেখে মোহাম্মদ বিন কাসিম রওনা দেয় নেরুনের দিকে, যেখানে রাজা দাহিরের পুত্র যুদ্ধের জন্য ক্যাম্প করে অপেক্ষা করছিল। মোহাম্মদ বিন কাসিমের দেবল শহর বিজয়ের খবর শুনে রাজা দাহিরের পুত্র জাইসিয়া ভয় পেয়ে যায়। নেরুনের গভর্নরকে মুসলিম বাহিনী প্রতিরোধের দায়িত্ব দিয়ে সে রাজধানীতে পলায়ন করে। তবে এই নেরুনের গভর্নর কিন্তু আগে থেকেই রাজা দাহিরকে না জানিয়ে খিলাফতকে কর প্রদান করে আসছিল, যার ফলে মোহাম্মদ বিন কাসিম কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই নেরুনে প্রবেশ করে। নেরুনে প্রবেশের পর মুসলিম বাহিনী বিশ্রাম এবং রিসাপ্লাইয়ের সুযোগ পায়। মোহাম্মদ বিন কাসিমের বিজয়ের গল্প শুনে নেরুনের জাট এবং মেদ উপজাতির লোকেরা ইসলামের ব্যানারে যোগ দেয়। হিন্দু ব্রাহ্মণ্য রাজবংশের অত্যাচারের বিরুদ্ধে তারাও দলে দলে যোগ দেয় মোহাম্মদ বিন কাসিমের বাহিনীতে। নেরুন থেকে মুসলিম বাহিনী উত্তর পশ্চিম দিকে অভিযান চালায় এবং সিন্ধু নদের পশ্চিম তীরে অবস্থিত সিওয়ান শহরটি দখল করে। এই শহরের নিয়ন্ত্রণে ছিল রাজা দাহিরের চাচাতো ভাই বাসিরা। মুসলিম বাহিনীর হাতে দেবল শহরের পতন এবং নেরুনের মানুষের ইসলাম গ্রহণের কথা শুনে সিওয়ানের বাসিন্দারা তাদের শাসক বাসিরাকে উৎখাত করে। 1 সপ্তাহ অবরোধের পর মুসলিম বাহিনী সিওয়ান শহরে প্রবেশ করে, আর বাসিরা আরও উত্তরে বুদিয়া শহরে পলায়ন করে। এর কিছুদিন পরে বাসিয়া বুদিয়া শহরের শাসক তারা কোটাককে সাথে নিয়ে রাত্রিবেলা ঘুমন্ত মুসলিমদের উপর হামলার পরিকল্পনা করে। রাতের আধারে হামলার জন্য বাসিরা তার 1000 জন সেরা যোদ্ধাদের 4টি দলে ভাগ করে। কিন্তু এই 4টি দলের মধ্যে 2টি দল অন্ধকারের মধ্যে পথ ভুলে হারিয়ে যায়, আর বাকি 2টি দল মুসলিম ক্যাম্পে হামলার আগেই ধরা পড়ে যায়। বিন কাসিম জানতেন এই ভারতের হিন্দু রাজারা নীতি নৈতিকতাহীন, তাই তিনি সর্বদা সতর্ক থাকতেন যে কোনো অ্যাম্বুশের ব্যাপারে। এই পরাজয়ের পর বুদিয়ার শাসক কারা কোটাক আত্মসমর্পণ করে, আর বাসিরা সহ তার অনুগতদের মৃত্যুদণ্ড দেয়া হয়। ধীরে ধীরে সিন্ধু নদের পশ্চিম তীরের সকল শহর মুসলিম খিলাফতের অধীনে আসে। তবে মুসলিম বাহিনীর জন্য সিন্ধু নদী পার হয়ে রাজধানী আক্রমণ করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ নদীর পারে তীরন্দাজ বাহিনী নিয়ে প্রস্তুত ছিল রাজা দাহির ও জাইসিয়ার বাহিনী। এভাবে প্রায় 50 দিন 2 বাহিনী একে অপরের পথ রোধ করে বসে থাকে। এই দীর্ঘ সময়ে মুসলিম বাহিনীর কিছু সৈন্য ক্ষুধা এবং রোগে শহীদ হয়ে যায়। ক্ষুধা মেটানোর জন্য মুসলিম বাহিনী তাদের ঘোড়াগুলোকে জবাই করে খাওয়া শুরু করে। মুসলিম বাহিনীর অবস্থা বেগতিক দেখে সিওয়ানের হিন্দু অভিজাত শ্রেণীরা বিদ্রোহ করে এবং খিলাফত নিযুক্ত গভর্নরকে তাড়িয়ে দেয়। মোহাম্মদ বিন কাসিম দ্রুত তার বাহিনীর একটা অংশকে সিওয়াতে পাঠায় বিদ্রোহ দমনের জন্য, কারণ সিওয়ানের বিদ্রোহীরা যদি সফল হয় তবে ধীরে ধীরে আরও শহরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিতে পারে। খুব অল্প সময়েই এই বিদ্রোহ দমন করা হয়, আর এরই মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ আরও 2000 নতুন সৈন্য এবং রসদ পাঠায়। সাপ্লাই পৌঁছানোর ফলে দীর্ঘ বিরতির পর মুসলিম বাহিনী আবার মুভ করা শুরু করে। 712 সালের মে মাসে
মুসলিম বাহিনী থাট্টার দিকে রওনা দেয়। সিন্ধু নদের ঝিম নামক এলাকায় মুসলিম বাহিনী নদী পার হয়। বাসিলা নামক এক স্থানীয় আদিবাসী নেতা নৌকা দিয়ে সাহায্য করে মুসলিম বাহিনীকে। নদী পার হয়ে মুসলিম বাহিনী উত্তর দিকে সিন্ধের রাজধানী অরোরার দিকে যাত্রা শুরু করে। এই যাত্রাপথে মুসলিম বাহিনী আরও কিছু শহর জয় করে। মুসলিম বাহিনী এরপরে আরও উত্তরে অগ্রসর হলে নওয়াবশাহ নামক লেকের নিকটে জাইসিয়ার বাহিনী অতর্কিত আক্রমণ করে। জাইসিয়া শক্তিশালী পদাতিক এবং হাতি বাহিনী নিয়ে আক্রমণ চালায় মুসলিম বাহিনীর বিরুদ্ধে। জাইসিয়ার হাতি বাহিনী মুসলিম ক্যাভেলারি বাহিনীতে প্যানিক সৃষ্টি করলেও মুসলিম বাহিনীর হিট অ্যান্ড রান পদ্ধতির কাছে এরা হেরে যায়। ধীরে ধীরে সকল সৈন্য মরতে থাকে এবং বরাবরের মতো এবারও জাইসিয়া তার বাহিনীকে যুদ্ধের ময়দানে ফেলে রেখে রাজধানীতে পালিয়ে যায়। জাইসিয়ার পলায়ন ও পরাজয়ের কারণে ধীরে ধীরে রাজা দাহিরের অন্যান্য কমান্ডার মুসলিম বাহিনীতে যোগ দেয়। 712 সালের 16 জুন রাজা দাহির মুহাম্মদ বিন কাসিমের মুখোমুখি হয়। দাহিরের বামে তার পুত্র জাইসিয়ার নেতৃত্বে ক্যাভেলারি বাহিনী, ডান পাশে তীরন্দাজ বাহিনী এবং মাঝে পদাতিক বাহিনী দিয়ে সাজান। আর এই পদাতিক বাহিনীর সম্মুখে ছিল ভারতীয় বিশাল আকৃতির হাতি। এই যুদ্ধে সিন্ধের আর্মির সংখ্যা ছিল 20,000, অপরদিকে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল 15,000। যুদ্ধের শুরুতেই দাহির তার হাতি বাহিনী দিয়ে মুসলিম বাহিনীকে আক্রমণ করে। আর এই পর্যায়ে মুসলিম বাহিনী হাতির সাথে কিভাবে যুদ্ধ করতে হয় তা শিখে গিয়েছে। মুসলিম বাহিনী বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ চালায়। এমন আক্রমণে সিন্ধু বাহিনীর অধিকাংশ হাতি অচল হয়ে যায়। আর এই সুযোগে মুসলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুহরিজ ইবনে সাবাত তার ক্যাভেলারি বাহিনী নিয়ে আক্রমণ করে দাহিরের বাহিনীকে। তবে মুহরিজের আক্রমণ সফলতা দেখালেও ঠিক সন্ধ্যার আগে তীরের আঘাতে তিনি শহীদ হন। সন্ধ্যার পর দুই বাহিনী তাদের ক্যাম্পে ফিরে যায়। পরদিন সংঘর্ষ তীব্রভাবে ছড়িয়ে পড়ে। রাজা দাহির এবার তার ক্যাভেলারি বাহিনীকে সামনে নিয়ে একযোগে আক্রমণ চালায়। অপরদিকে আরব তীরন্দাজ বাহিনী তীরের মাধ্যমে অবশিষ্ট হস্তি বাহিনীকে বিকল করে দেয়। প্রথম দিকে সিন্ধু বাহিনী এই আক্রমণে ব্যাপক সফলতা অর্জন করে। সিন্ধু বাহিনীর তীব্র আক্রমণে ধীরে ধীরে মুসলিম বাহিনী পেছাতে শুরু করে এবং যুদ্ধে এসে পৌঁছায় লেকের তীরে। তবে এত কিছুর পরেও মুসলিম ক্যাভেলারি বাহিনী জাইসিয়ার ক্যাভেলারি বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল। মুহাম্মদ বিন কাসিম দ্রুত তার বাহিনীকে আবার ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। দাহিরের বাহিনীর অবস্থা খারাপ হতে থাকে। আর অবস্থা বেগতিক দেখে দাহিরের পদাতিক ও তীরন্দাজ বাহিনী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। শুধুমাত্র অভিজাত শ্রেণীর উঁচু জাতের হিন্দুরাই রাজা দাহিরের সাথে যুদ্ধ করতে থাকে। অপরদিকে প্রচণ্ড আক্রমণের মুখে দাহিরের পুত্র জাইসিয়া তার ক্যাভেলারি বাহিনী নিয়ে আবারও পলায়ন করে। রাজা দাহির শেষবারের মতো আক্রমণ করে মুসলিম বাহিনীর উপর, কিন্তু মুসলিম তীরন্দাজ বাহিনীর অগ্নিবাণ লাগে তার হাতির গায়ে। আগুন ছড়িয়ে পড়লে দাহিরের হাতি ছুটে পালানো শুরু করে লেকের দিকে। দাহিরের অনুগত ব্রাহ্মণ যোদ্ধারা রাজাকে বাঁচাতে ছুটে যায় সেদিকে। আর এই সময়ে মুসলিম তীরন্দাজের তীরের আঘাতে একে একে মারা পড়ে দাহির সহ সকল সৈন্য। রাজা দাহিরের মৃত্যুর মাধ্যমে সিন্ধু পুরোপুরি মুসলিম শাসনে আসে। যদিও দাহিরের পুত্র জাইসিয়া পালিয়ে যায় পরবর্তীতে আবার যুদ্ধ করার জন্য। মুহাম্মদ বিন কাসিম সিন্ধের রাজধানী অরোরায় প্রবেশ করেন। তার হাতে অবশেষে মুক্ত হয় সেই অপহরণকৃত মুসলিম নারী এবং শিশুরা। মুহাম্মদ বিন কাসিম রাজধানীর ব্যবসায়ী এবং শিল্পীদের ছাড়া আটককৃত সকল সৈন্য এবং রাজবন্দীদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিছু ব্যবসায়ী আবার পরবর্তীতে জাইসিয়ার সাথে যোগ দেয় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে সিন্ধুর সকল শহর খিলাফতের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং সম্পূর্ণ নিজের ইচ্ছায় সিন্ধুর আদিবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করে। 713 সালে আরেকটি অবরোধের ফলে জাইসিয়া ব্রাহ্মণবাদ শহরে নিহত হয়। আর এর মাধ্যমে শেষ হয় সিন্ধুর ব্রাহ্মণ্যবাদী রাজবংশের, যার শুরুটা হয়েছিল রাজা চাচ, যে ছিল সিন্ধুর বৌদ্ধ রাজবংশের একজন মন্ত্রী, যিনি কিনা বিশ্বাসঘাতকতা করে হত্যার মাধ্যমে ক্ষমতা নেয়। তবে এই গল্প না হয় আরেকদিন হবে। আজ এই পর্যন্তই থাক। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের সাহায্য করে নতুন ভিডিও তৈরি করতে। সাথে ভিডিওতে লাইক ও কমেন্ট করে জানাতে পারেন আপনার কেমন লেগেছে, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।